নিয়ে চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও। আশা করছি ভালো লাগবে। তো আজকের ব্লগটা হচ্ছে আমি যাবো এক জায়গায় বেড়াতে। তো কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি জানতে গেলে আমার পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো চলো যাওয়া যাক আমরা কোথায় যাচ্ছি। তো দুপাশে দেখতে পাচ্ছ কত গাছপালা হয়ে রয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো চলো যাওয়া যাক। তো এইদিকে দেখতে পাচ্ছ কত আলুর ক্ষেত, দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এইদিকে মাঠটা গোটাই ফাঁকা, কারণ ধান তুলে দেওয়া হয়েছে, তো তাই মাঠ ফাঁকা হয়ে যায়। আবার যখন ধান পোতা হবে তখন আবার দেখতে কিন্তু দারুণ লাগবে। তো আমরা যেখানে আসবো বলেছিলাম সেখানে হচ্ছে এই মন্দিরটা। তো এই মন্দিরের ঠাকুর হচ্ছে খুব জাগ্রত, কারণ মানুষ এখানে যা চায় তাই পায়। তাই এই ঠাকুরের নাম হচ্ছে মা ব্রাগালী। আর এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছ, একটা ঠাকুরের নাম হচ্ছে মা জগদ্ধাত্রী, আর একটা ঠাকুরের নাম হচ্ছে বাবা শিব। তো এই দুটো মন্দির হচ্ছে তাদের জন্য তৈরি করা। আর সাইডে যে ফুল গাছগুলো দেখতে পেয়েছো, এই ফুলগুলো দিয়েই হয় এই মাদের পুজো। তো এই ফুলগুলো হচ্ছে একটা হচ্ছে থোক গেঁদা ফুলের গাছ, আর সাইডে যেটা রয়েছে এটা গোলাপ ফুলের গাছ। এইখানে খুব ধুমধাম করে পুজো হয়। একবার হচ্ছে ত্রিদশীতে মা ব্রাকালীর পুজো হয়, আর একবার হচ্ছে জগদ্ধাত্রীর পুজো। তখন খিচুড়ি খাওয়ানো হয়, অনেক মানুষজন আসে, ভিড় হয়। তো তখন তোমাদেরকে ব্লগে দেখাবো যে কতটা ভিড় হয় আর কেমন পুজো হয়, কীরকম ধুমধাম হয়, কীরকম ঠাকুর হয়, সেসব তোমাদেরকে পরে ব্লগে তোমাদেরকে সেটা দেখাবো। তাই একটু প্রণাম করে নিলাম, কারণ মন্দির এসেছি আর প্রণাম না করলে হয়। এই যে আখাড়ে দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না করা হয়। মানে জগদ্ধাত্রীর পুজো যখন হয় তখন এখানে খিচুড়ি রান্না করা হয়। আর সাইডে যে দেখতে পেলে একটা জায়গা রয়েছে চৌবাচার মতন, সেখানে খিচুড়ি রান্না করে রাখা হয়। আর সাইডে দেখতে পেলে কত কাঠ রাখা হয়েছে। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ বড় পাড়া, কত সুন্দর দেখতে পাচ্ছ মন্দিরটা, অসাধারণ বানিয়েছে মন্দিরটা। এই মন্দিরটা হচ্ছে মা ব্রাকালী মায়ের মন্দির। কত সুন্দর মন্দিরটা বানিয়েছে দেখছো, জাস্ট অসাধারণ দেখতে মন্দিরটা। আর এই মন্দিরের চারিপাশে আছে শুধু গাছ, যেমন ফুলের গাছ, ফলের গাছ। আর সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এইখানে থাকে পুরোহিত, মানে যিনি ঠাকুরের সেবা করে, পুজো করে, যেসব কাজগুলো থাকে ঠাকুরের সেসব করে, তিনি এখানে থাকেন। আর এই মন্দিরটা হচ্ছে মাঠের মাঝখানে। এই মন্দিরের পাশে কোনো ঘর, কোনো বাড়ি বা কোনো গ্রাম কিচ্ছু নেই। গ্রাম আছে অনেকটা দূরে, আর এই মন্দিরটা আছে মাঠের মাঝখানে। চারিদিকে দেখতে পাবে শুধু মাঠ আর মাঠ, একটাও কিন্তু কাছে বাড়ি দেখতে পাবে না। তো তোমাদের মন্দিরটা চারপাশটা ঘুরে তো অবশ্যই দেখাবো। আর এই যে মন্দিরে যে ঠাকুর, সেই ঠাকুরটা তো সবাই একটু নাম করে নেবে ঠাকুরের কমেন্ট সেকশানে। আর সাইডে যে বাগানটা দেখতে পেয়েছো, এখানে অনেক রকম সবজি চাষ করা হয়, বেশি না অল্প অল্প করে চাষ করা হয়। যেমন ধরো এখানে দেখতে পেয়েছো ফুলের গাছ আছে, কফির গাছ আছে, যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজরের গাছ। তো দেখতে পেয়েছো কত রকম সবজি চাষ করা হয়েছে। তাহলে বেশি না অল্প অল্প করে চাষ করা হয়েছে। তো ঠাকুরের আশীর্বাদে ভালোই চাষ করেছে, এমনকি ভালোই হয়েছে। আর সাইডে দেখতে পাচ্ছ এখানে বিচন ফেলানো হবে, তাই একটু মানে মাটিটা চষে নিয়েছে, মানে জলটা দাঁড় করিয়ে নিয়েছে যাতে জলটা পালিয়ে যেতে না পারে। এই যে দেখতে পেয়েছ এখানে মোটর বসানো আছে, কারণ এইখান থেকে সবারই জমিতে জল যায়। যখন জমিতে জল যায় না তখন এখানে প্রচুর মানুষ থাকে, কারণ নিজের জমিতে জল নিয়ে নিতে হবে তো, তাই না? আর এই যে দেখতে পেয়েছ এইটা হলো আমাদের জমি, যেটা তোমাদেরকে আরেকটা ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের জমিতে আলু বসানো হচ্ছে। তো সেই জমিটা তো দেখতে পেয়েছো আলুর গাছও আমাদের প্রায় বেরিয়ে গেছে। আর সাইডে দেখতে পেয়েছো ধান পোতা হবে, তাই বিচন ফেলানো হয়েছে। তো বিচনগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর তোমাদেরকে যে বলেছিলাম মাঠের মাঝে মন্দিরটা, তো এই দেখো গোটাই ফাঁকা, শুধু মাঠ আর মাঠ, আর কিচ্ছু নেই। তো আজকের ব্লগে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।